ঐতিহাসিক নারী এশিয়ান কাপ বাংলাদেশের ফুটবলের জন্যই একটি বড় মুহূর্ত। প্রথমবারের মতো মহাদেশীয় মঞ্চে ঋতুপর্ণা আফ্রিদারা। প্রতিপক্ষ এশিয়ার জায়ান্ট চীন হওয়ায় ফলাফল অনুমেয়ই ছিল। চীনের কাছে অভিষেক ম্যাচটায় পরাজিত হলেও বাংলাদেশের মেয়েরা আজ লিখেছে এক নতুন শুরুর অধ্যায়। অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল 9 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ শুরুতে দেখে শুনে খেলে আক্রমণ নস্যাৎ করে তারপর ফাঁকে ফাঁকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। ম্যাচের 14 মিনিটে অবশ্য উচ্ছ্বাসে ভাসতে পারত বাংলাদেশ। প্রায় 35 গজ দূর থেকে ঋতুপর্ণা শট অনেকটা লাফিয়ে টোকা মেরে কোনো মতে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন চীনের গোলকিপার সেনসেন। ম্যাচের 24 মিনিটে একটি সম্মিলিত আক্রমণ থেকে চীনের পক্ষে বল জালে পাঠান ওয়াং, কিন্তু ভিআর এর সহায়তায় অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। ম্যাচের 44 মিনিটে চীন অবশেষে ভাঙে ডেডলক। ওয়াং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন। এরপর অতিরিক্ত যোগ করা সময়ে চীন ব্যবধান বাড়ায়। কর্নার থেকে আসা বল গোলকিপার মিলি রুখে দেওয়ার পর জ্যাং রুইর বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জড়িয়ে যায় জালে। এতে 0-2 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের মেয়েদের ছিল না রক্ষণাত্মক মানসিকতা। চোখে চোখ রেখে লড়াই চালিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। 46 মিনিটে ঋতুপর্ণার 35 গজ দূর থেকে নেওয়া শট চীনের পোস্টের পাশ ঘেঁষে চলে যায়। তবে আস্তে আস্তে আক্রমণের ধার বাড়ায় চীনের মেয়েরা। ম্যাচের 68 মিনিটে গোলরক্ষক মিলির দুর্দান্ত গোলকিপিংয়ে রক্ষা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে চীনের ডিফেন্ডার জ্যাং এর দূরপাল্লা শট রুখে দেন বাংলাদেশের গোলকিপার। খেলার 74 মিনিটে বাংলাদেশের কর্নার শটে শামসুন নাহার জুনিয়রকে ফেলে দেন চীনের ডিফেন্ডার লিউ ইয়াটং। 1 মিনিট পর ভিআর চেক হয় পেনাল্টি ছিল কিনা তা নিশ্চিত হতে, তবে রেফারি জানান বড় কোনো অপরাধ ছিল না। ম্যাচের 86 মিনিটে আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন বদলি হয়ে। এতেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত সুইডেন প্রবাসী এই খেলোয়াড়ের। তবে বাকি সময়ে চীনকে আর গোল করতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। এতে 0-2 গোলের লড়াকু পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। বাংলাদেশের মেয়েরা আজ জয় পরাজয় ছাপিয়ে লিখেছে এক ইতিহাস। এশিয়ার বড় স্তরে দিয়েছে আগমনী বার্তা। মানুষের নানান কটুকথা ছাপিয়ে গুলিস্তান থেকে অস্ট্রেলিয়ার যাত্রার এই লড়াই লেখা থাকবে ইতিহাসের পাতায়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।